রেখেছি। Also rained heavily. গুড মর্নিং। আজকে লিটল স্টারের মর্নিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। 13 ফেব্রুয়ারি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। লিটল স্টারের 5 মাস 7 দিন বয়স। এখন বাজে প্রায় 7:30। ও ঘুম থেকে উঠেছে, কারণ এই টাইমে ওর বাবা যায় অফিস, তাই ও জানে আমাকে অনেক হামি দেবে, সেই জন্য এই টাইমে রোজ জেগে যায়। এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম এখনও এখানে কতটা ঠান্ডা, তাই লিটল স্টারকে এখনও এরকমভাবে প্যাক করে রাখতে হয়। তো এইবারে ওকে পুরো চেঞ্জ করানোর পালা। রাতে যা যা পরে শুয়েছে সকালবেলা টোটন চলে যাওয়ার পরে আমি ওকে একদম পুরো ফ্রেশ করে দিই। আর এই টাইমে আমি ওকে হালকা বডি ম্যাসাজও দিই, যেহেতু খুব ঠান্ডা তাই বেশিক্ষণ একদম সময় দিই না, অল্প করে হালকা বডি ম্যাসাজ দিয়ে ওকে আমি রেডি করিয়ে নিই। একেবারে ওকে রেডি করিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি। ও সকাল 7:30 ঘুম থেকে উঠলো, তারপরে ওকে বডি ম্যাসাজ দিয়ে ওকে চেঞ্জ করিয়ে দুধু খাইয়ে প্রায় 8:30 বাজে এখন। এবারে ওকে আমি ঘুমাতে দেবো। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওকে যে চেঞ্জ করে দিয়েছি, যা যা সোয়েটারে যা ইলাস্টিক থাকে বা মোজাতে থাকে সেগুলো কি করি আমি এরকম জামা কাপড়ের ওপরেই দিই, যাতে স্কিনের সাথে না লেগে থাকে। সকালবেলা আগে ওকে ফ্রেশ করি, তারপরে করি বেডটাকে, কারণ এই বেডের ওপর ওকে টাইমে রাখি, ও সারাদিন থাকে, তাই সবসময় চেষ্টা করি বেডশিটটাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাই ওকে একটু ইজি চেয়ারে দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি বেডটাকে রেডি করে নিতে হবে। বেড তো পুরো রেডি করে নিয়েছি। ফার্স্ট মিল নিল, মানে ফার্স্ট দুধু খেলো ও 8:30 সময়। এবার ওকে টামি টাইমে দেবো, কারণ তা না হলে ও তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে। আর টামি টাইমে দেওয়ার সময় আমি ফ্ল্যাশ কার্ডগুলো এরকম রেখে দিই, যাতে ও সেগুলোকে দেখিয়ে আনন্দ পায়। বাচ্চারা ফ্ল্যাশ কার্ড দেখলে খুব আনন্দ পায়। তো যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা রয়েছে তারা অবশ্যই ফ্ল্যাশ কার্ড কিনো, খুব বেশি দাম না। তোমরা যদি চাও আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। লিটল স্টারে এখন 5 মাস 7 দিন বয়স। এখনই ও একটু একটু করে হামা টানার চেষ্টা করছে, তার কারণে এই ফ্ল্যাশ কার্ড আর টামি টাইম। মাম্মা দেখছো তুমি ফ্ল্যাশ কার্ড? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বেডের এই মাথা থেকে ওই মাথা অবধি ফ্ল্যাশ কার্ডটা দিয়ে রেখেছিলাম, তোমরা দেখলে। আর পুরোটাই কিন্তু ও ঘাড় ঘুরিয়ে দেখে, কিন্তু আর ওর হাতে সময় নেই। এবার ও ঘুম দেবে, প্রায় 9টা বাজতে যায়। ওর ঘুমের জন্য আমি বেডটাকে রেডি করে নিয়েছি। আর ওকে ঘুম পাড়ায় হয় গান, নয় কবিতা, রাইমস, গল্প। আর ও কিন্তু এটা আনন্দ সহকারে শুনতে শুনতেই ঘুমায়। একটু গান শুনতে শুনতে পুরো ঘুমিয়ে পড়েছে। এবারে আস্তে আস্তে ওকে আমি বেডে শুইয়ে দেবো। আর আমি কিন্তু ওকে একই রকমভাবে সারাদিন একই জায়গায় শুইয়ে রাখি তা কিন্তু একদমই নয়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি পুরোটাই তোমরা বুঝতে পারবে। এই টাইমটাও বেশিক্ষণ ঘুমায় না, 1 থেকে 1.5 ঘন্টা ঘুমায়। আর এখন প্রায় 10:30 বাজে ও উঠে গেছে। আর ও উঠে গেলে আমি বুঝতে পারি, কারণ ওর বেডের চারিদিকে যেগুলো লাগানো আছে সেগুলো তো হাত লাগলেই আওয়াজ হয়। তুমি উঠে গেছো? ও বাবা কি মিষ্টি হাতি। আমাদের লিটল স্টার যখনই ঘুম থেকে ওঠে ও কিন্তু হাসি মুখ নিয়ে ওঠে। আর উঠে গেলেও কিন্তু একা একা খেলতে থাকে। ও যে উঠেই কান্না করে তা একদমই নয়। ওর খিদে না পেলে কিন্তু ও কান্না করে না। যাই হোক, ও খেয়েছিল 8:30 সময়, এখন প্রায় 11:45 বাজে। এবারে ওকে একটু অল্প করে দুধু খাইয়ে দিচ্ছি, কারণ এরপরে ওকে অয়েল ম্যাসাজ দেবো, স্নান করাবো। তো তখন অনেকটা সময়ের প্রয়োজন। তখন ওর খিদে পেয়ে গেলে কিন্তু তখন কিচ্ছু করতে দেবে না। ওকে দুধু খাইয়ে ঢেকুর তুলিয়ে এবার ওকে ইজি চেয়ারে দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু আমি ওকে আর টামি টাইমে রাখবো না, কারণ ওকে যেহেতু অয়েল ম্যাসাজ দেবো তো তখন অনেক কিছু এক্সারসাইজ থাকে, তো তার জন্য আর টামি টাইমে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু স্নানের পরেও যা যা প্রয়োজন সেগুলোকে রেডি করে নিয়েছি। যেহেতু ওকে অয়েল ম্যাসাজ দেবো তাই এখানে একটা মলিসিডস পেতে নিলাম। এটা আমি প্রতিদিনই পেতে নিই, তাহলে ও শুশু করুক বা পটি করুক, যাই করুক না কেন, বা তেলটা যাতে বেডশিটটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি মলিসিডটা ইউজ করি। লিটল স্টার কিন্তু এই অয়েল ম্যাসাজটা খুব আনন্দ সহকারে নেয়, বেশ মজা করে। কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভীষণ ইয়েলো ডলার আসছে। অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। ওকে স্নান করিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ স্নানের পরে কিন্তু ও একটা আলাদা মুডে চলে এসেছে। এবার ওকে আমি যেই ময়শ্চারাইজারগুলো ইউজ করি, মানে ডক্টর যেগুলো আমাকে সাজেস্ট করেছেন সেইগুলোই ইউজ করি, ওটা ওকে আমি শুধু মুখটাই পরে দিচ্ছি, এমনি সারা বডিতেই মাখানো হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি ওকে রেডি করিয়ে নেবো। ও ফার্স্ট মিল নিয়েছিল 11:30 সময়, আর 11:45 দিকে আমি ওকে অল্প করে দুধ খাইয়েছিলাম। যেহেতু অনেকক্ষণ ধরে ও ব্যায়াম করেছে, পটি করেছে, তারপরে স্নানও করেছে, এখন প্রায় বাজে 12:30। এবারে ওকে আমি কিন্তু পুরো 150 ml দুধ খাওয়াবো। ও 150 ml করেই দুধ খায়।
তো এটা খাওয়ার পরে কিন্তু ও একটা লম্বা ন্যাপ নেয়। চলো ওকে দুধটা খাই। এখন আমি ওকে আস্তে আস্তে একটা রুটিনে আনার চেষ্টা করছি, যাতে একটা টাইম থাকে, কোন টাইমে খাবে, কোন টাইমে ঘুমাবে। এই সময় থেকে না শুরু করলে পরে একটু প্রবলেম হয়ে যাবে। তাই যেহেতু সবে 5 মাস, তো আস্তে আস্তে শুরু করলে আশা করি হয়ে যাবে। আর হ্যাঁ, এবার যেই ন্যাপটা নেবে এটা কিন্তু ও দোলনাতে নেবে, তাই দোলনাতে আমি বিছানাটা করে নিই, কারণ এই টাইমটা ওকে দোলনায় শোয়ালে ও অনেকক্ষণ ঘুম দেয়। আর তোমাদেরকে আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমি ওকে কিন্তু একভাবেই যে একই জায়গায় শোয়াই বা একই জায়গায় রাখি তা কিন্তু নয়। সারা দিন কিন্তু আমি ওকে একটু একটু করে এদিকে ওদিকে করে রাখতেই থাকি, তাতে আমার পরিশ্রম হয় ঠিক কথা, কিন্তু এতে ও অনেক হ্যাপি থাকে। আর ও যখন শোয় তখন ওর পাশে আমি গুপচুপকে দিয়ে দিই, কারণ আমি চাই যে আমার মেয়ে সবসময় একটা পুতুল হাতে করে নিয়ে ঘুরে বেড়াক। আমি অনেককেই দেখেছি, তো সেই অভ্যাসটা আমি ওকে ছোটো থেকেই করতে চাই, তো তাই ওকে পাশে গুপচুপকে দিয়ে দিই। তবে যতই দোলনাই সুখ, মায়ের গান ছাড়া আমার লিটল স্টার একদম ঘুমাবে না। ছাড়িয়ে দিলাম ঘুম, এটাও অনেকক্ষণ ধরে ঘুমায়। আর এই টাইমটা আমার কাছে বলতে পারো গোল্ডেন টাইম, কারণ এই টাইমে আমার সংসারের যত কাজ আছে সেটা আমি ঝপঝপ করে নিই। 12:30টায় শুয়েছে, এখন 3:30 বাজে, আর আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। তারপরে মহারানী উঠছে, বলো গুড গার্ল না? আর এই টাইমে ও যে হাসি মুখে উঠছে ঠিক কথা, কিন্তু এবারে যদি আমি একটু দুধ খাওয়াতে দেরি করি তাহলে আমাদেরকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে, যা চিৎকার শুরু করবে না। চলো এবার একটু ওকে দুধু খাইয়ে দিই। এবার ওর দি ভাই ওকে একটু কোলে রেখেছে, আমি খাওয়াবো দুধু, কারণ মিষ্টির সামনে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, তো এবারে ও গিয়ে পড়তে বসবে। চলো দুধু গুলে নিয়েছে, এবার ঝপঝপ করে ওকে খাইয়ে দিই। থার্ড দুধু খেয়েছে 12:30টার সময়, এটা ওর 4th টাইম খাওয়া। এখন প্রায় 4:45, ধরতে গেলে 4টের সময় ও দুধু খাচ্ছে। আর ওর কিন্তু ন্যাপি পুরো ফুল, আমি 3 ঘন্টা অন্তর অন্তর ওর ন্যাপি চেঞ্জ করি, কিন্তু এই টাইমটা যেহেতু ঘুমাচ্ছিল আর এখন যদি আমি ওকে না খাওয়াই তো ন্যাপি চেঞ্জ করতেও সময় দেবে না, তাই এবার ওকে খাইয়ে আমি ওর ন্যাপিটাকে চেঞ্জ করে দিচ্ছি। লিটল স্টার যেহেতু সারাদিন ন্যাপি পরে, তো প্রতি 3 ঘন্টা অন্তর আমি ওর ন্যাপিটাকে চেঞ্জ করে দিই। আর প্রতি ন্যাপি চেঞ্জ করার সময় ভালো করে পরিষ্কার করে মুছিয়ে তারপরে ক্রিম লাগিয়ে দিই, যেটা ন্যাপি র্যাশ না হওয়ার ক্রিম। তারপরে ওকে 5 মিনিট ঠিকঠাক রেখে তারপরে আবার ওকে ন্যাপি পরাই। তো এইভাবে ওকে পরাই, তো আজ পর্যন্ত ওর ন্যাপি র্যাশ হয়নি। যেহেতু ঘড়ির কাঁটা এখন প্রায় 4টে ছুঁই, আর তাই আমি ওকে একটু সোয়েটার পরিয়ে দিয়েছি, টুপি, তার সাথে হাতের গ্লাভস, কারণ একটু ঠান্ডা এখানে রয়েছে, যাতে ঠান্ডাটা লেগে না যায়। তো আর এই টাইমটা আমি ওর সাথে প্রচুর বকবক করি, কথা বলি, গান শোনাই, আর ও কিন্তু এরকম হাসতেই থাকে। 4টে থেকে 5টা পুরো 1 ঘন্টা আমি ওর সাথে বক করি, যেটা তোমাদের সাথে প্রথমেই বললাম। তারপরে ওকে আমি এরকম বিকেলবেলা রেডি করিয়ে দিই, কারণ হয় আমি ওকে ছাদে নিয়ে যাই, নয় আমি ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু খুব ঠান্ডা, তাই এখন আমি ওকে পার্কে নিয়ে যাচ্ছি না, এরপর থেকে ওকে পার্কে নিয়ে যাব, কারণ ও বাইরে বেরোলে যেই পাখির আওয়াজ বা আশেপাশে যে আওয়াজগুলো, সেগুলো কিন্তু ও ভালোভাবে লক্ষ্য করে, আমি দেখেছি। ওকে এই বিকেলবেলাটা বাইরে নিয়ে যাওয়ার একটা কারণ আছে, কারণ সকালবেলা কখন সকাল হয়েছে তখন কি করতে হবে, দুপুরে কি করতে হবে, বিকেলটা ঠিক কী করতে হয়, এমনকি রাত্রিবেলা রাত হয়ে গেছে, এবারে সবাই ঘুমানোর টাইম, সেটাই আমি ওকে এখন থাকতেই বোঝাতে চাই, যাতে ওর একটু পরে যখন বড় হবে যাতে ওর অসুবিধা না হয়। চলো এবারে তাহলে ওকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ছাদে আসতেই কিন্তু উপরের দিকে তাকিয়ে রয়েছে, পাশে যে অশ্বত্থ গাছটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর টিয়া পাখি থাকে, আর কুইকি করে ডাকতেই থাকে, সাথে সামনে বাচ্চারা খেলে। তো ওভাবে এগুলো কি ও কন্টিনিউ দেখার চেষ্টা করে। আজ হয়তো বুঝছে না, কাল হবার এই আওয়াজগুলো ওকে অনেকটা আনন্দে দেবে, তাই প্রতিদিন বিকেল হলেই চেষ্টা করি যে বাইরের পরিবেশটা কেমন বোঝানোর। টোটন তো সারাদিন থাকে না, 15 তারিখ সকালবেলা মিষ্টি চলে যাবে। আর বলতে গেলে সারাদিন আমার লিটল স্টারকে আমাকেই সময় দিতে হয়, বাচ্চাকে সময় দেওয়াটা খুব দরকার, তা না হলে কিন্তু ও অ্যাক্টিভ থাকবে না। তো সেই হিসাবে কিন্তু আমি ওকে সময় দিই। আর দেখো ওকে ছাদ থেকে নিয়ে চলে এসেছি। ছাদে যাবে? ঠিক আছে যাও, ছাদে যাবে, ছাদে যাবে। চলে বাবা, ও 4:45 খেয়েছে, এখন বাজে 6:45। এখন কিন্তু ওর খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে, কিন্তু ও একদমই ঘুমাবে না। তার কারণ একটাই, ওর বাবার জন্য অপেক্ষা করে। এই টাইমে কিন্তু ও ঘুমাবার চেষ্টা করে, আমরাও ঘুম পাড়ানোর চেষ্টা করি, সে মিষ্টি হোক বা আমি হই, কিন্তু ঘুমিয়ে পড়লেও আবার উঠে যায়। আমি জানি না এই টাইমটা কেন এরকম করে, আমার তো মনে হয় ও টোটনের অপেক্ষা করে। এই যে দেখতেই পাচ্ছ, মিষ্টি ঘুম পাড়াচ্ছে বা গান গাইছে, চুপ করে যাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে। সারাদিনে জ্বালায় বলতে এইটুকু টাইম, যেটা আমি আজও বুঝতে পারি না। আমার তো মনে হয় ওর বাবার জন্যই অপেক্ষা করে। এই যে এসে গেছে ওর বাবা, মুখে একগাল হাসি। এবার ওর বাবার কাছে গিয়ে 2 মিনিটে ঘুমিয়ে পড়বে। বাবা অফিসে যাওয়ার আগেও দিয়ে যায় হামি, আবার অফিস থেকে এসে ওকে দিয়ে দেয় হামি। মিষ্টিও ঘুম পাড়াতে পারলো না, টোটনও ঘুম পাড়াতে পারলো না।
চোখ দেখে মনে হচ্ছে ও ঘুমাবে, ও এখন ঘুমাবে না। ও একে একে সবার সাথে কথা বলবে, বাবার সাথে খেলবে। সবার সাথে কথা বলবে মানে কি, একে একে ওকে ভিডিও কল করে সামনে ধরতে হবে, ও সবাইকে দেখে হাসবে। এটাই চলে প্রতিদিন, হয়তো সেই জন্যই সন্ধ্যেটা পুরো বাবার জন্য অপেক্ষা করে কখন বাবা আসবে আর ও এই সব বদমাইশিগুলো করতে পারবে। ছোট তো মুখে বলতে পারে না, কিন্তু আমরা বাবা মা হয়তো এটাই বুঝতে পারি। ওর এই আনন্দেতে আমরাও খুব খুশি হই। সারাদিনের কষ্ট যে কোথায় দূরে চলে যায় সেটা হয়তো বলার মতনই নয়। পুতুল নেবে গো পুতুল, আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে। পুতুলকে নিয়ে অনেক খেলা হয়েছে, এবারে পুতুলের রাতের জন্য রেডি করার পালা। আমি কিন্তু ওকে সারা দিনে ড্রেস চেঞ্জ করিয়ে দিই, কারণ আমি ওই সকালে পরালাম, স্নান করিয়ে আর পরালাম না, পরের দিন গিয়ে খুললাম, আমি একদমই করি না। আমি যতবার ওর ন্যাপি চেঞ্জ করি, ততবার ওর ড্রেস চেঞ্জ করি, তারপরে বমি টমি করলে তো আলাদা জিনিস। তো যাই হোক, রাতের জন্য পুরো ওকে রেডি করিয়ে দিয়েছি। যেহেতু এখানে খুব ঠান্ডা, তো সবসময় চেষ্টা করি ওকে মোজা পরিয়ে আর টুপি পরিয়ে রাখার। তাই এই ঠান্ডায় কিন্তু আমার মেয়ের একদমই ঠান্ডা লাগেনি। আর হ্যাঁ, রাত্রিবেলাও কিন্তু আমি ওকে পুরো ক্রিম মাখাই, আর তারপর ওকে একটু টাইমে রেখে দিই, কারণ এটাই ওর লাস্ট সারাদিনের টাইমে থাকা, যাতে রাত্রিবেলা খাওয়ার পরে ওর গ্যাসটা না হয়। তাই আমি একটু খাবার আগেই রেখে দিই, কারণ এরপরে ঘুমিয়ে পড়লে ওকে আর কিচ্ছু করা যাবে না। খুব খিদে পেয়ে গেছে, এবারটা একটু দেরি হয়ে গেছে খেতে দিতে। কটা বেজে গেছে টোটন? 23:17। 11টায় খায়, সেখানে 11:17 হয়ে গেছে। আমরা যেরকম রাত্রিবেলা সবাইকে বলে থাকি সুইট ড্রিমস, তো এখন আমার লিটল স্টারে হচ্ছে ড্রিম ফিটস। তার কারণ 11টা থেকে 12টার মধ্যে বাচ্চাদেরকে যদি একবার ফিট করানো হয়ে থাকে, তাহলে পুরো ভোর 5টা থেকে 6টা অবধি বাচ্চারা নিশ্চিন্তে ঘুমায়। মাঝখানে আমি একবার আমার লিটল স্টারে শুধু ন্যাপিটা চেঞ্জ করে দিই। আর হ্যাঁ, এই লাস্ট ফিট করানোর সময় আমি ওকে ভিটামিন ডিটাও দিয়ে দিই। ব্যাস, এরপরে ওর বাবার সাথেও স্টোরি টাইম। আমার মা স্টোরি টাইমে পঞ্চতন্ত্র শোনে। আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম? দ্য মাঙ্কি রেডবাগ স a flea drifting into the king's royal bedroom. He told the flea that he had সকাল come to the 7টা wrong থেকে place. সন্ধ্যে 7টা অবধি লিটল স্টারকে আমি সামলাই। বলতে গেলে পুরো সময়টাই ওকে দেওয়ার চেষ্টা করি, একটু এদিক ওদিক করি না ওর জন্য। নিজে না খেয়েও ওকে দেখার চেষ্টা করি। তো এটাই হয়তো মা হয়ে ওঠা। এতদিন ওর দিদিভাই ওকে অনেকটা সময় দিয়েছে, আর হয়তো একদিন ওকে সময় দিতে পারবে। আর তারপরে টোটন আসার পরে টোটন আমার লিটল স্টারকে সময় দেয়। এইভাবেই আমরা আমাদের সারাটা দিন কাটাই। আর হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু ঘরের লাইট পুরো অফ করে দিই, যাতে ও বুঝতে পারে এবারে রাত হয়েছে, আমাদের ঘুমানোর পালা। আজকে লিটল স্টারের মর্নিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে